বলেন যে দ্রাঘিমান কয় কোন ধরনের কথা? এই মৌলবীদের মুখে এই কথা সাজে না, মৌলবীদের মুখে এই কথা সাজে না। তার মানে মক্কাতে এখনো পর্যন্ত তারা মনে হয় জুমার জন্য তৈরি হয় নাই, আর আমাদের শুরু হয়ে গেছে। তাহলে এটা তো দ্রাঘিমানের ব্যাপার, ভৌগোলিক দ্রাঘিমানের ব্যাপার। এগুলো কিন্তু এই মৌলবী মানুষ তো এই কথা বললে প্রায় ও শুধু আজে বাজে কথা বলে। তার মানে মাথায় ধরে না, তা কবে না আজে বাজে কথা, তাদের তো মাথায় ধরে নাই। আচ্ছা যাক, তাহলে আজকে কথা বলবো বর্তমান কাল বলতে কোনো সময়ই নাই। কারণ এই যে একটু আগে যে আমরা এসে বসছি, আমাদের অতীত হয়ে গেছে বসা, যে একটু আগে বসছি তাই অতীত না। তাই বর্তমান কাল পাস্ট এবং ফিউচারের মাঝখানে যেটা মানে একেবারে মিডিল টাইমে টানতে দিয়ে যে দাগটা পড়বে, এইটাই হচ্ছে বর্তমান। ঠিক কি ঠিক না? তাহলে বর্তমান কাল কিন্তু লাস্টিং করে না। মুরব্বী মানুষ বুঝবেন তো, কাল বোঝেন তো। তাই যে শীতকাল, গরমকাল, বর্ষাকাল এটা বুঝি, কিন্তু আবার এই সময়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আবার আবার আরবিতে অনেক মাঝি ইস্তেফরাদি, মাঝি বলি, মাঝি তামান্নাই, মাঝি হেলে মাঝি। আমার হুজুর এবার মাথা শাখাবে যে কত রকমের পাস্ট টেন্স। ইংরেজিতে তো পাস্ট টেন্স, পাস্ট এই কয়েক সময় যে কথা বললাম আমি, প্রত্যেককে কিন্তু আহলে কিতাব বলেছি, মনে আছে? যারা এখানে এসছেন তারা হয়তো জানেন, প্রত্যেকেই আহলে কিতাব না? যাদের জীবন চলবার জন্য একটা কি আছে, গ্রন্থ আছে। যেমন নাকি খ্রিস্টানদের আছে বাইবেল, ইহুদিদের আছে তাওরাত যাকে বলা যেতে পারে, তারপরে দিয়ে হিন্দুদের আছে গীতা ভাগবত, মুসলমানদের কি আছে? কোরআন, আর বৌদ্ধদের ত্রিপিটক। প্রত্যেকটা ধর্মাবলম্বী প্রত্যেকটা ইজমে একটা করে চলবার জন্য দিক নির্দেশিকা একটা বুক আছে না? গাইড বুক যাকে বলা যেতে পারে, নির্দেশিকা বুক। তার জীবন চলবার জন্য একটা করে কি দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে। হয়েছে কি হয়নি? এখন সেটা কি আল্লাহ প্রদত্ত কি মানুষের তৈরি, সেটা আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোন সময় বলিল? আমার বাবা এবং মা যখন দুনিয়াতে আসছে নাই, আসবে ভাবে এরকম সময় কান্নাকাটা করছে, তাই সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তাআলা। ইহবিতু বলতেছে, মানে আগেই বলতেছে কড়াভাবে, বহু বছর ছিল 2 জন। আগে বললেন উসকুন আনতা ওয়া জাওজুকা, এই কথা বলছিস না, তুমি এবং তোমার স্ত্রী। তারপরে বলে ওদা তাকরাবা, তাও 2 বছর। আগে বললো যে উসকুন, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো, তাই 2 জন হচ্ছে। তারপরে বলছে যে ওখানে কিন্তু বন্দার গোলামি করবার জন্য একটা হুকুম দিচ্ছে আল্লাহ তাআলা। এখানে মনিব তো আল্লাহ, বেহেশতের ভিতরে হুকুম পালন করতে হয়েছে না? ওলা তাকরাবা, না বাচক একটা হুকুম, আমর না এটা? এটা তো আমর না বাচক একটা হুকুম দিয়েছেন যে ওই গাছের কাছে দিও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা তোমার নফসের উপরে কি করবে? জুলুম করবে, অত্যাচারী হবে। এ কথা বলে ওদেরকে রাখলেন। যখন নাকি যাহাই একটা ঘটনা চক্রে হয়ে গেল, তখন বললেন ইহিবিতু, এবার বহু বছর হলো, কোথা থেকে ওদের বাচ্চা কাচ্চা হলো নাকি? ওদের তো বাচ্চা কাচ্চা হয়নি, হয়েছে কোনো বাচ্চা? আচ্ছা, আদমের আর হাওয়ার বেহেশতের ভিতরে কোনো বাচ্চা হয়তো? আচ্ছা, কারণটা কি? এ তো বহুটাকে বলেছি, এর কারণটা কি? আচ্ছা, ওদের সব পাসপত্র ছিল না? আসার সময় লাগিয়ে দিই, অনেক সময় মেশিন কিনলি পাসপত্র আসার সময় লাগিয়ে দেয় না কিছু, কাজে উল্টা লাগানো হয়নি, দাঁড়া এটা লাগিয়ে দিই, উল্টা লাগিয়ে দিই। এখানে আদম আর হাওয়াকে যখন বাইর করে দিচ্ছেন, তখন মেন দুটো যেটা নাকি প্রাইভেট পার্টস বলা যেতে পারে, প্রাইভেট পার্টস না, ইংরেজিতে অনেক সময় দেখলাম যে প্রাইভেট পার্টস বলেছে ওটাকে। তা প্রাইভেট পার্টস ওর আবার আলাদা নাম আছে, কিন্তু যে তার স্ত্রী বলেন যেটাই বলেন না কেন, ওম বলেন যেটাই বলেন না কেন, তো প্রাইভেট পার্টস। তো প্রাইভেট পার্টস কি আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন না ছিল? আচ্ছা, এই প্রাইভেট পার্টসের কি ব্যবহার হয়েছিল ওই জায়গায়? না। কেন? স্পার্ম বীর্য তো ছিল, এই তো বড় মুশকিল। এটা যদি ব্যবহারই না করবে তাহলে আদমকে নিয়ে বেড়াবে কেন? ওর জন্য কিসের এত দরকার ছিল? আর যদি ওই রকমই যদি পুনর্বাদী ওই হয়তো ওই আমার দরকারটা কি? 70 পাশে যে ঘুরঘুর করবে, ঘ্যা 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 করছে, দিনের বেলা ঘুমাচ্ছে না, আসার সময় গন্ডগোল করে আসছে।
কাছে যে আমি কাছে যে সপ্তাহে কবার করে পরীক্ষা করতে চাই, একবার করে কমপক্ষে পরীক্ষা করতে হয়, মানে ডায়াবেটিস নাকি সপ্তাহে নাকি পরীক্ষা করতে হয়। তা সে একবার হোমিওপ্যাথিক, একবার অ্যালোপ্যাথিক, একবার বায়োকেমিক, এই সমস্ত ঔষধ, মানে আবার কবিরাজি বিভিন্ন রকমের ঔষধ খেয়ে বেড়ায়। তাই বকিস আমি যদি বেশি বকিস না, মসজিদ আছে মন্দির ভালো, মানে ওখানে যদি 70 জনে যদি ঘেউ ঘেউ করে তাকে ঠিক আছে। দুনিয়াতে একজনের কমে ঘুমাতে পারিনি, আর ওখানে 70টা কমপক্ষে। আপনারা বেহেশতে যে যাচ্ছেন, এর কি ভাবটা বুঝেছেন কিছু? হ্যাঁ, একজনের কমে ঘুমানো যায় না। ঝাল যদি নিয়ে যাতে দেরি হয়, তা গরম হয়ে রেখে পড়ে, কাজে তরকারি কুটা হয়ে গেছে, তেল নেই, এখনই দৌড়ো দোকান, কাজে আগে কষলি কেন, অত বলতে পারবো না, যখন দরকার তখন কষে যাও, অন্য কাজ বাদ দিতে জলের সঙ্গে না দিয়ে আগে তেল আনতে হবে। এইরকম একটা অবস্থা আমার, এইরকম অন্য লোকের হোক আর না তা বলতে চাচ্ছি। তাহলে এই একজনের ব্যাপারে এত বেকায়দা, বিনিদ্রিত অবস্থায় থাকতে হয় একজনের জন্য, আর 70টায় যদি চতুর্দিকে ধরে তাহলে অবস্থা কী হবে? আর আপনারা যে লাফালাফি করেন ওই জায়গায় যাওয়া, আমি মনে হয় আল্লাহ করি যে খবর তারাল্লাহ এই ফেসাদের লোক ফেলিস নাকি, চিকেনটা করিস এই আমার ফেসাদে ফেলিস। কিন্তু কথা হচ্ছে কি, আপনারা বলেন যে আপনি মজাক করছেন, মজাক না, একটু ভেবে দেখবেন সবসময়। আচ্ছা যান, তাহলে আচ্ছা ও বাচ্চা না হওয়ার কারণ আবার তাই বলতে হবে। আচ্ছা বলেন দিনই, ছেলের সন্তান যখন বা মেয়ের সন্তান, সন্তানাদি হলেই একরকম আনন্দ, আনন্দ না? আব্বু আব্বুকে ডাকছে, এই যে আব্বু আমি, এই যে আব্বু আমি। আমার ছেলেটা গিয়েছে 12 বাজার, সে আমার একটা পুতা ছেলে, সে একটাই পুতা ছেলে। জিজ্ঞাসা করি তোমার নাম কি? নফেল বিশ্বাস, ছোট্ট মানুষ, নফেল বিশ্বাস করে। তাকে যে ভালো যে নফেল বিশ্বাস। এখন আব্বু আব্বুকে কাঁদছে, নিশ্চয়ই ছেলে তাড়াতাড়ি মোটরসাইকেলে এসে পরে ওই কথা শুনে পরে আব্বু বিলে হাতে নেবেন না? আচ্ছা ওর যখন একটা পুতা ছেলে, আমার পুতা ছেলেটা হয়েছে, এখন ছেলের থেকে সুদির থেকে, মানে কি আসলের থেকে সুদির দমন একটা কথা কয় না? আচ্ছা পুতা ছেলে যাদের আছে তারা তো ভাবে পুতা ছেলের অবস্থাটা কি কিরকম হয়। আচ্ছা বিয়ের ভিতরে কোনো সন্তান দিয়ে হবে না, তাহলে সেখানে কি ভালো লাগবে? যা চাবে মা তাস্তাহি আনফুসুকুম বলেছে না, এই যে মৌলানারা এ কথা আপনারা উস্তাদের কাছে প্রশ্ন করেছেন যে আমার অন্তত বাচ্চা অন্তত 60-70টা দিতে হবে, পুতা ছেলে 200-500 দিতে হবে, এই কথা কি বলতে প্রশ্ন করেছেন? উস্তাদের কাছে প্রশ্ন করে দিন যে মা তাস্তাহি আনফুসুকুম, কোরআন বলেছে না, মানে নফসে আত্মায় যা চাবে তাই দিয়ে দেবে। তাহলে আমি যদি 5টা আমার সন্তান দিতে হবে, দেবে? আপনারা ভাবেন না কিছু অমনি একেবারে মানে গডগদিকা প্রবাহে একেবারে মানে গায়ে দিয়ে দিয়েছেন, যা জানি একটা কি সব চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। 5টা সন্তান চাবেন তিনি, ওই কৃষণ যখনই বস করবে যে যা চাবে তাই দেবে, কারণ হুজুর ওখানে জন্য বাচ্চা টাচ্চা চালিয়ে দেবে। ও তখন এই তোমার এই কথা পেয়েছি কিনা, এই কথা পেয়েছি, তাহলে যে বাচ্চাই যদি না দেয় তা আনন্দ কিসে? আচ্ছা যাক, শেষ কথা, কারণ ওখানকার খাবারে ওখানে কোনো ক্যালোরি ছাড়া কিছুই খেতে দেবে না, ওখানে কোনো বজ্র নেই খাবারে, কথা বুঝতে পেরেছেন? যদি কিছু খায় তাতে কোনো বজ্র নেই, মানে পায়খানা নেই, বজ্র বলে তো পায়খানা, পায়খানা হবে না, পেশাব হবে না, জোসা এবং খোসায় সব কিছু ঠিক হয়ে যাবে। ওতে কিন্তু স্পার্ম নেই, স্পার্ম বোঝেন তো, শুক্রকীট, পুরুষের যে শুক্রকীট, যে কোনো পুরুষ, মরদ হোক ষাঁড় হোক, মানে পুরুষ যা, তাদের যে শুক্রকীট, এই শুক্রকীটেই তো বাচ্চা। দেখেন না পটলের আরেকটা ফুল ছোঁয়াই দেখেছেন, পুরুষ ছোঁয়াইটা পরাগায়ন করে, এই পরাগায়ন করে। তাহলে উস্তে গাছে কিন্তু একই রকম দুটোই একই গাছে ফুল ধরে, একটা হচ্ছে পুরুষ ফুল, একটা হচ্ছে মায়া ফুল, ধরে না? কলমে গাছেও তাই, লাউ গাছেও তাই, কিন্তু পটলে ভিন্ন, কাঁকরুলেও ভিন্ন। দেখেন আপনার খেয়াল করে, কাঁকরুল আলাদা না, পরাগায়ন করতে হয় না? তাহলে যে পুরুষের ইয়ে নাই, স্পার্ম নাই, তাদের বাচ্চা হবে না, তাহলে ওখানকার খাবারে স্পার্ম হবে না। তাহলে আদম ওখানে যা কিছু খেয়েছে, তুমি আনন্দ করো, বাউন্টিফুল, হাইসু রাগাদাও শব্দ ব্যবহার করে গেছে না, কুলু ওয়াশরাবু মিন হাইসু রাগাদাও, মানে রাগাদাও মানে বাউন্টিফুল, মানে ইচ্ছা স্বাধীনভাবে তুমি খাও, পান করো, এবং ইচ্ছা স্বাধীনভাবে যেখানে সেখানে যাও, কিন্তু ওলা তাকরাবা,
যাই হোক, এরকম কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাই খাওয়া দাওয়া করেছেন, আনন্দ ভোগ করেছেন, সব কিছু করেছেন। করেছেন কি করেন নাই? অবশ্যই করেছেন। তাহলে সেখান থেকে আসার সময় বললেন যে তোমরা সবাই বেরিয়ে যাও। তাহলে শয়তানকে আমাদের সঙ্গে দিয়েছে, দেয়নি? শয়তানকে আমাদের সঙ্গে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? আর শয়তানকে তো বেহেশতের ভিতরে জাতি দিল না প্রথম, আবার বার করে দিল। বেরিয়ে যাতে আগে ঢুকতে হয় না, এই ঘরটা বেরিয়ে যাও, তাহলে বোঝা হচ্ছে যে ঢুকেছে। কথা বেশ কাজে বুঝবেন। আচ্ছা, যাক, পজিটিভ থাক, যে কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা বলি। তাহলে প্রথম যে কথা বলেছি, একটা দলের নাম ধরে বলি, রাগ করবেন না তো আপনারা? দৃষ্টান্ত স্বরূপ বাংলার অধিকাংশ লোক সন্তুষ্ট হয়েছে জামাতের নিবন্ধন বাতিল করেছে এই কথা শুনে। এতে হাইকোর্টের রিটটা কি এসছে যে জামাত বাংলাদেশের সংবিধান মানে না। কথাটা বুঝতে পেরেছেন? বলি, কিছু মনে করবেন না? আপনারা তো আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে জামাতের যখন নাকি নিবন্ধন বাতিল হয়েছে, খুবই ভালো হয়েছে। জামাতের নিবন্ধন বাতিল হয়েছে যে জামাত বাংলাদেশের যে বর্তমান সংবিধান, এই সংবিধান মানে না। জামাতের সংবিধানটা কি? আসতে পারছেন? জামাতের সংবিধান কি? তাতে কি রয়েছে? সার্বভৌমত্ব কার? আর বাংলাদেশের সার্বভৌমত্ব কার? আচ্ছা, ফার ডিফারেন্স না? একেবারে আসমান এবং জমিন পার্থক্য না? একটা হচ্ছে সার্বভৌমত্ব কার? আল্লাহর। একটা হচ্ছে সার্বভৌমত্ব মানুষের। যে সমস্ত লোকগুলো তারা কিন্তু মুসলমান দাবি করে, তারা কিন্তু মুসলমান দাবি করে। কথা শুনে মুরব্বী ভাইরা বেশি করে একটু কথা শোনেন, মুরব্বী ভাইরা কথা বেশি করে একটু শোনেন। বুঝতে পারবেন না তো জানি না। আজকে যে কথা বলবো মসজিদ নাপাক হয়ে যাবে, হয়তো সংবিধানের কথা বলছি আর নিবন্ধন বাতিলের কথা বলছি। যে সমস্ত ভাইরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে, হেসে গোড়াগড়ি যাচ্ছে। জামাত আর কি করতে পারবে না? নির্বাচন করতে পারবে না। আমার সামনে বারবার বলে যে চাচা নিবন্ধন বাতিল হয়ে গেছে, আর তো ইয়ে করা যাবে না, নির্বাচন তো করা যাবে না, এখন কি করবেন? কি যায় একটা কিছু করেন। আমার ভাইবোরা তো সাংঘাতিক লোক, দেখতে যাক বাবু বাতিল হয়ে যাবে। কিন্তু আমি মনে মনে হাসি যে নিবন্ধন কাদের বাতিল হয়েছে তো ওরা তা জানে। আমি বলবো আমি আজকে কথা বলবো, কিন্তু আপনারা কিছু মনে করবেন না, আপনারা কিছু মনে করবেন না। তাহলে আল্লাহর সার্বভৌমত্ব যারা দাবি করে তাদের নিবন্ধন কি করে দিয়েছে? আর যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তারা বলছে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে। তখন আমি বলি যে আপনাদের নিবন্ধন ঠিক আছে, তা আমরা বিএনপি করি, আমরা আওয়ামী লীগ করি, আমরা জাতীয় পার্টি করি, আমাদের নিবন্ধন বাতিল হবে না। এরা বিএনপি করে, জাতীয় পার্টি করে, আওয়ামী লীগ করে, এদের নিবন্ধন বাতিল হয়নি, কারণ এরা জনগণের সর্বময় ক্ষমতার অধিকার। কাকে মানে? জনগণ বাংলার সর্বময় ক্ষমতার অধিকার। আচ্ছা বলেন, এদের কোন নিবন্ধন বাতিল হয়ে গেছে? এরা যে নামাজ পড়ে, এদের নিবন্ধন বাতিল হয়ে গেছে না? এই নামাজ কি হচ্ছে? তাহলে নিবন্ধনে যদি বাতিল হয়ে যায়, যে নিবন্ধনের মাধ্যমে এই নামাজ, এই নিবন্ধন যাদের বাতিল হয়ে গেছে তাদের নামাজ আছে? তাহলে যে নামাজের বিনিময়ে তারা জান্নাতে যেতে চাচ্ছে, যে রোজার বিনিময়ে তারা জান্নাতে পেতে চাচ্ছে, যে অর্থ ব্যয়ের বিনিময়ে তারা জান্নাত যেতে যাচ্ছে, তাদের মূলতই নিবন্ধন মতো হয়ে গেছে জান্নাতে। তাহলে ইরা জান্নাতে যাবে কি করে? যাবে না। তাহলে দুনিয়ার নিবন্ধন বাতিল হওয়া ভালো না পরকালের নিবন্ধন বাতিল হওয়া ভালো? বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা তো বুঝতে পারেনি। এরা বুঝতে পারেনি যে নিবন্ধন কাদের বাতিল হয়েছে। আচ্ছা, এবার আসি কথায় বসে। এই কথা কিন্তু বলবো, মানে আগে তো একটু ভূমিকা বলে নিলাম, তারপরে এই প্রসঙ্গে কথা হবে। আজ গত জুমাতে শেষের দিকে আমি একটা কথা বলেছিলাম যে সেকুলারিজম কেন আমাদের ঘাড়ের পরে চেপে বসবে। সেকুলারিজম আমাদের ঘাড়ের পরে চেপে বসার কারণই হচ্ছে এই, আমাদের যারা আমরা মুসলমান দাবি করি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। কেউ বিএনপিতে গিয়েছি, কেউ আওয়ামী লীগে গিয়েছি, কেউ জাতীয় পার্টিতে গিয়েছি, কেউ জামাতে আছি, কেউ পীর সাহেবের দলে গিয়েছি, বাঁকামার্কায় গিয়েছি, বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। কেউ হয়নি, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি। এখন কিন্তু
যে সমস্ত দলে আমরা বিভক্ত হয়ে গেছি প্রত্যেকটা দলের একটা সংবিধানের উপরে নির্ভর করে, কিন্তু করে কি করে না? এখন সংবিধানের পরে যখন নির্ভর করে যখন দল গড়ে উঠেছে, ওই সংবিধানে যা লেখা রয়েছে তার বাহিরে কিছু বলতে পারবে না তারা। কথা বুঝেছেন? তার বাহিরে কিছু বলতে পারবে না। এখন বৃহত্তর একটা হিন্দু আমাদের দেশে আছে, আছে কি নেই? মুসলমানের পরে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা, খ্রিস্টান বৌদ্ধরা থেকেও বেশি নাই না। এখন তাদেরও কিন্তু কিতাব আছে, নেই? তাদের কিতাব আছে কি নেই? তাদের কিতাব আছে ভাগবত, তারপরে গীতা, মহাভারত কিচ্ছাটাই নেই। ভাগবত গীতা এদের কিন্তু ধর্মীয় গ্রন্থ, তাহলে ভাগবত গীতা এগুলো আছে, আছে কি নেই? কিন্তু তার ভিতরে খুঁজে দেখে যে সামাজিক ব্যাপারটা আর কিছু নেই। এই জন্যই তারা কোন আইনে দেশ চালাবে এটা তার ভিতরে খুঁজে পাচ্ছে না। তাই বলছে যে ঠিক আছে, আমরাও ওই এক পথ সর্বময় ক্ষমতার অধিকারী বাংলার জন্য, ওরা এই কথা বাধ্যতামূলক বলছে। আর আমাদের যারা নাকি মুসলমানরা ভাগাভাগি হয়ে গিয়েছি, তারা যদি কোরআনের কথা যদি বলে তাহলে হিন্দুরা ওদের সঙ্গে আসবে না। কারণ আওয়ামী লীগ যদি কোরআনের কথা বলে হিন্দুরা থাকবে না, হিন্দুরা থাকবে না। তাহলে বৃহত্তর একটি জনগোষ্ঠী বেরিয়ে যাচ্ছে, তখন ভোট কমে যাবে। তাহলে ইরা নামাজ পড়বে কোরআন দিয়ে, কিন্তু কোরআনকে মূল রাষ্ট্রের সংবিধান বুঝে মানবে না। মানলে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে না। তাই বৃহত্তর জনগোষ্ঠী যখনই বেরিয়ে যাচ্ছে, তাই কিন্তু এদের পাশে আর কোনো সম্ভাবনাই থাকবে না। এই রেকর্ডটা চিন্তা ভাবনা করছে কি করছে না? এই জন্যই এই সমস্ত দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবার জন্য ধর্মনিরপেক্ষতা মতবাদের উপরে কি করছে? ডিপেন্ড করছে। এখন একটা দেশের মৌলবীদের কথা বলি, আমাদের মতো মৌলবী যারা নাকি পেট মোটা হয়ে গেছে, আমাদের যেরকম মানে অপারেটায় খেতে হবে, এক জায়গায় বসতে হবে, 3-4 বালিশ নিয়ে বসতে হবে। সবাই এসে বিএনপি পার্টির পে, আওয়ামী লীগ পার্টির পে, হুজুর কবে, জাতীয় পার্টিতে হুজুর কবে, বাসাদে হুজুর কবে, জাসাদে হুজুর কবে, সবাই হুজুর কবে। তাকে হুজুরির চেহারাটা কি? দৈনন্দিন যদি ঘি খাওয়ায় তাহলে হুজুরির চেহারা ফেটে বলবে না। তাহলে হুজুরির চেহারা কি? নুরানি চেহারা। এদিন আওয়ামী লীগ এক পা ধরেছে, বিএনপি এক পা ধরেছে দোয়া দেওয়ার জন্য। চরমনার বিশ্বাস যখন এসছেন, আদিয়ার ভাই আমার বাবাজি নিয়ে গেছে, এসএম বাবাজি। তা আমি চাদর মুড়িতে বসে রয়েছি, এইরকম করে লাইট চলে গেছে, আলো চলে গেছে, তাই এরকম মোমবাতি ধরে গেছে, তাই গজে গজে আমার মাথায় পড়ছে। ওরা বুঝতে পারিনি যে আমি এই জায়গায় রয়েছি। তারপর আদিয়ার ভাই গিয়েছে এসএম বাবাজি নিয়ে দোয়া দেওয়ার জন্য। আমি বলছি যে ভাই, মেজে ভাই, এই পনু তুমি? হ্যাঁ, আপনি তা কি বলছো? আপনি দোয়া নেবেন না? এসএম বাবাজির জন্য দোয়া নেবেন না? কলস মার্কায় দোয়া নিয়ে গেছি। কলস মার্কা বলছেন কিনা? সারা বাড়ি দাঁড়াইল না, লতা সুতা দাঁড়াইল, লতা নিয়ে দাঁড়াইল না। কিন্তু কলস মার্কা কিন্তু খসখস করছিল পকেটের ভিতরে, যখন দিয়েছে হাত খসখস করতে দোয়া করে দিয়েছিল। উনিও জানেন একজন পাস করবে, উনিও জানেন একজন পাস করবে। আমি কিন্তু এইরকম মানুষ, তখন আমি ওই মসজিদে খুতবা দিই। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন যে কৃষক বলছেন যে এই লোকটা তারা বলে দিয়েছে ওই সেই লোক যার কথা বলি আমরা, তাকে পানি নিয়ে এসে এখন স্টেজে উঠবো। আচ্ছা বলেন, এসএমের জন্য দোয়া করলে ভুল হবে না? কারণ দোয়া তো তার জন্য করে দিয়েছে। একজনই যদি করে দিয়েছে তাহলে এর জন্য মিথ্যা দোয়া হবে, আর একজনই সত্যি দোয়া করে তাহলে ওর সঙ্গে প্রতারণা করেছে। বোঝেন না কৃষকের কাছে যে এই দোয়া নেই, এনডি দলও দোয়া নেই, সদলও দোয়া নেই। কিন্তু এ তো কোনোদিন জীবনে আপনারা ভাবেননি, কিন্তু আমার মাথা ছেড়ে দেয় না, আমার ছেড়ে দেয় না। তাই সেখানে কথা ধরে ফেল দিতে চাই আমার। এখন হয়তো বয়স পেটে গিয়েছে বলে এখন আর অত বেশি কম হয় না। একটা প্রত্যক্ষভাবে আমি এই কথা বলতে উনি উঠে দিয়ে চলে গেলেন। তাই এই তো হচ্ছে আমাদের দেশের মৌলবীদের অবস্থা। যার তারই দোয়া করে দেয়, দেয় কি দেয় না? একটা হুজুর দোয়া করবে, তাছাড়া তুমি কোন দল করো, তাহলে তুমি পাস করো। হুজুর দোয়া করো, তুমি কোন দল করো, আমি বিএনপি করো, তা তুমি পাস করো, আমি দোয়া করছি। হুজুর কোন দোয়া করবেন, তাহলে তুমি কোন দল করো, আমি লাঙল মার্কা করি হিসাবে কাছে যাও পাস করে যাবো। আচ্ছা কয়জন পাস করবে? তাহলে এই হুজুর কত বড় প্রতারক করবে? আপনি হচ্ছে হুজুরের কাছে দোয়া নেন। হুজুর যে আপনার বিপক্ষ দলের জন্য আগে দোয়া করে দিয়েছে তাকে আপনি জানেন। হুজুর যে বিপক্ষ, এখন যদি আমি যদি একটা মহাভারতের কিচ্ছা বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। দুর্যোধন এবং পঞ্চপাণ্ডবদের ব্যাপারে যে অর্জুন যে কৃষ্ণের কাছে গিয়েছিলেন, কৃষ্ণ ধ্যানবদ্ধ অবস্থায় শুয়ে রয়েছে, পেছনের দিকে সিংহাসন, স্বর্ণের সিংহাসন,
আগের দিন বলে দিয়েছে যে ব্যক্তি আমার সঙ্গে সকালে এসে প্রথম সাক্ষাৎ হবে তার সঙ্গে আমি যাব। এটা কিচ্ছা বলতে হচ্ছে আমার বানোয়ার ঠোকা। যাই হোক, আমি বলতে চাচ্ছি এইসব ক্যাসেটে ধরা ঠিক না, কথা তো বলতে পারি না, উন্মুক্ত না থাকি কথা বলা যায় না। এখন দুর্যোধন উনি রাজা, শ্রীকৃষ্ণের মাথার কাছে স্বর্ণ সিংহাসন রয়েছে। দুর্যোধন যে স্বর্ণের সিংহাসনে বসে কৃষ্ণর দিকে এরকম মুখ করে রয়েছে যে সখা বলবে, কৃষ্ণ উঠবে, আমার সঙ্গে কথা হবে, আর কৃষ্ণ আমার সঙ্গে যাবে। কৃষ্ণ যার সঙ্গে থাকবে তার সঙ্গে কেউ পারবে না। পঞ্চপাণ্ডবদের সঙ্গে বেরিয়ে দিচ্ছে না কুরুক্ষেত্রে যুদ্ধে। কুরুক্ষেত্র মানেই তো যুদ্ধকে, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ বলে সবাই। আপনারা মহাভারত পড়েছেন কিনা, তারপরে দিয়ে রামায়ণ পড়েছে, মহাভারতের ভিতরে ধরেছি, এটা আমার কাছে আছে মহাভারত, এত বড় মহাভারত। তারপরে দিয়ে দুর্যোধন বসে আছে, পঞ্চপাণ্ডবদের এক ভাই ওখানে গিয়েছেন, অর্জুন। অর্জুন হচ্ছে সব থেকে শক্তিশালী ছিল। উনি যে পার কাছে বসে গিয়েছে, কার? শ্রীকৃষ্ণ। যখন পার কাছে বসে গিয়েছে তখন শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে যে আমার সখা এসে গেছে। তখন মুড়া মেরে উঠেই পার দিকে লক্ষ্য করে রেখে যে অর্জুন বসে আছে। দুর্যোধন বলছে যে আমি যে সবাই আগে আইছি, তা তুমি এসো, তুমি রাজা, তাই সিংহাসনে বসে আছো, তোমার সঙ্গে তো দেখা হয়নি। আমি চিন্তে শুয়ে রয়েছে, এইভাবে উঠেছি, দেখি যে পার কাছে অর্জুন বসে দিয়েছে, তোর সঙ্গে দেখা হয়েছে প্রথম। তা আমি তো কথা দিয়ে যাও, যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তার সঙ্গেই যাবো। তো ওটাই ওর বিপক্ষে দোয়া করে দিতে পারিনি। যার সঙ্গে দেখা হয়েছে তারই দোয়া করেছে, তার সঙ্গে গিয়েছে। আর আমাদের পীর সাহেব সবার সঙ্গে যায়, আমাদের পীর সাহেব সবার সঙ্গে যায়, মানে নোট বড় দিলেই তার সঙ্গে, নোট বড় দিলেই তার সঙ্গে, এরকম একটা অবস্থা। বিভিন্ন ধর্মগ্রন্থ অবলম্বীরা সারা পৃথিবীর কথা বলবো। এরা ইহুদিদের যে কিতাব আছে, খ্রিস্টানদের যে বাইবেল আছে, তারপরে যে বৌদ্ধদের যে ত্রিপিটক আছে, হিন্দুদের যে গীতা ভাগবত এগুলো আছে, তার ভিতরে সমাজ চালাবার কোনো নিয়মাবলী নাই, সমাজ চালাবার নিয়মাবলী নাই। তাহলে এখন বলা যেতে পারে এদের নিজস্ব তৈরি। কিন্তু একটা কথা আছে, কোরআন বলছে ইউহারিফুনা কালাম আল্লাহ, একটা কথা আছে, তারা আল্লাহর কালামকে হেরফের করতো। হাতটা পাই ইউহারিফু তাহরিফান, মানে ফিরিয়ে দেওয়া, এদিকে ফেরানো, অদল বদল করে ফেলেছে। তাই হয়তো আল্লাহর কিতাব, কিন্তু সামাজিকভাবে সেগুলো তারা বাদ দিয়ে দিয়েছে। এমনও হতে পারে, আমি বলতে চাচ্ছি না সেগুলো আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া কিতাব, বলতে চাচ্ছি না সেগুলো আল্লাহর দেওয়া না। কমপক্ষে তো তওরাত তো আল্লাহর দেওয়া, ইনজিল আল্লাহর দেওয়া না, জুবুর আল্লাহর দেওয়া না এগুলো। তারপরে দিয়ে আর বকি 100 গান সহিফা, এগুলো তো আল্লাহর দেওয়া। কিন্তু সে সমস্তগুলো খুঁজে দেখা যায় যে সামাজিক কোনো নিয়মাবলী, রাষ্ট্র চালাবার নিয়মাবলী নাই, একমাত্র কোরআন আছে। তাই একটা কোরআন, আর সারা বিশ্বে যত নেশন আছে, যত লোক আছে, যত ইজম আছে, প্রত্যেকেরই যে কিতাব আছে তার ভিতরে এটা নাই। তাই এক কোরআন আর বেঁধে দিচ্ছে না। কেন বেঁধে দিচ্ছে না? যে তোমার ওটা ধর্মগ্রন্থ হিসেবে থাক, কোরআন থেকে দিত। কারণ কোরআনের ধ্বজাধারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, এই জন্য কোরআন বেঁধে দিচ্ছে না। কথা বুঝেন? তাই যে কোরআন পাচ্ছে না মানে কোরআনের ধ্বজাধারী মুসলমানরা না, কোরআনের ধ্বজাধারী এই মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তাই বলছে যে ঠিক আছে, অন্তত ধর্মগ্রন্থ হিসেবে ওরা যখন আখ্যা দিয়েছে, এই ধর্মগ্রন্থ হিসেবে এই কোরআন থাক, এটা সমাজ গ্রন্থের দরকার নেই আমাদের। তাই এ যখন ধর্মগ্রন্থ হিসেবে আখ্যা দেওয়া কিতাব, একে যখন নাকি আমরা ক্যাটাগরিয়ে তাকে রাখেছি, সংবিধান বাদ দিয়ে, সংসদ ভবন বাদ দিয়ে, তাই এইবার কারা যাবে? কোরআন কি দায়িত্ব আছে? তাই বিপক্ষে ওরা যাবে না। ওরা কিন্তু ঘাটি মাঝে কিতাবে কিছু পাচ্ছে না, তাই এইসব আমরা যেটা বানাবো সেইকে যাবে। তাই মানব রচিত আইন বাধ্যতামূলক বানাতে হয়েছে। যখনই একদল বলছে যে মানব রচিত আইন চলবে না, চলবে কার আইন? আল্লাহর আইন। এই লোক সমস্ত পৃথিবীর, এই দলটা সমস্ত পৃথিবীর লোকের কাছে কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। চাই মুসলিম হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, সবার কাছে এরা কি শত্রু হয়ে গেছে। তাই বলছে যে মুসলমানরা মার খাচ্ছে, বলছে না? যেখানে সংবিধান কারা মার খাচ্ছে? মুসলমান, যারা কোরআনকে সংবিধান হিসাবে মানে, মুসলমান মার খাচ্ছে না? সেই মুসলমানই তো মার খাচ্ছে। যারা কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় তারাই কি করছে? মার খেয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না?
বাংলার জমিনেও কি তারা সুস্থ আছে? বলুন। বাংলার জমিনে যে ব্যক্তি কোরআনের কথা বলছে সে কি সুস্থ থাকতে পারছে? আচ্ছা, তার দোষটা কি? তার দোষ হচ্ছে বাংলার সংবিধান মানবরচিত আর আল্লাহ প্রদত্ত সংবিধান, যার ভিতরে সার্বভৌমত্ব কার? আল্লাহ। এইকে বলছে বুঝেই তো তার সে দোষী। আর মুসলমানরা, এই বাংলার মুসলমান যারা নামাজ পড়ে, কাজে ওর দোষ না থাকি ধরবে কেন? দোষ না থাকি ধরবে কেন? কমদিনই দোষ না থাকি ধরবে কেন? ও বুঝতে পারেনি দোষটা কি। দোষটা কি এটা বুঝতে পারেনি। বজলুর রহমান সাহেব গাজীর দরগা মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, আপনারা নাম শুনেছেন, দেখেন, দেখেছেন, বিন্দি দেওয়া একেবারে দাঁড়িয়ে আসলে নামাজ পড়ালেন। জাম্পারটা গায়ে গেছে, গেঞ্জিটা খুব পুরাতন, গায়ে বেশি দিন দিদি ছিঁড়ে যাবে, খুব অসুবিধা। তা জাম্পার গায়ে দিয়ে আমি আসলে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে বেরিয়ে এসে বজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলছি, ভাই আপনার বাড়ি তো অমুক জায়গায়, কোথায় কি করেন? আমি গাজীর দরগা মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট। তা আপনার কোন দোষে ধরে এনেছে? আমার কোনো দোষ নেই। আর দুই কদম যে কথা আপনি জিজ্ঞাসা করলেন না যে আপনার কোন দোষে ধরেছে, তাছে আমার দরকার কি আপনারটা জিজ্ঞাসা করা? মানে সুপারিনটেন্ডেন্ট তো মানে ব্যাপক ব্যাপার, মূল বসিয়ান খুব, তাছে আমার অনেক দোষ, এই জন্যই ধরে এনেছে। তাছে আপনার থাকতে পারে, আমার কোনো নেই। তাছে তা শুনবেন না একটু? তা কি শুনবো? একটু শোনেন, তাতে বলেন। হাঁটতে হাঁটতে আসছি নামাজ পড়ে, মনিহাট থেকে নামাজ পড়ে বেরিয়ে আসছি 8 নম্বর ভালো থেকে। আমি বলছি যে আমি কোরআনের পক্ষে কথা বললাম, প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করেছি, তাই আমার ধরে। ঠিক আছে ভাই, আমিও তো কোরআনের পক্ষে কথা বলি আর প্রচলিত নিয়মের বিপক্ষতা করিস, তাই আমার ধরে। ও বুঝতে পারিনি দোষ করি আর নির্দোষ করি। এরা জানেন হযরত মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষে কথা বলবার পরে দিয়ে ফিরাউন কি বললেন? লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা'জালান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি আমার বাদে কোনো যদি বিধানদাতা মাস্টার রোলার যদি মানো, তাহলে তোমাকে আমি জেলখানায় কি করব? আবদ্ধ। আমার বাদে যদি কাউকে যদি মাস্টার রোলার মানো, তাহলে আমি কোথায় রাখবো? জেলখানায়। আচ্ছা, মুসা ভালো ছিল না ফিরাউন ভালো ছিল? কোরআন যে বলছে ফিরাউন ভালো ছিল। আনা খায়রুম মিনহু আম হুয়া, ফিরাউন বলছে কি বলছে? পড়েন নিয়ে দেবে। ফিরাউন সবার কাছে জিজ্ঞাসা করছে আমি ভালো না ও ভালো? ও তো কথা বলে তো বোঝাই যায় না। সেটা ও কিসার বলতে চাচ্ছি যে আপনারা তো সবসময় 100 বলেন, আমি কিন্তু 100 বলি না যে এটা কেন বলছে, তাহলে এই অবস্থা বলতে এই বলছে। ফিরাউনকে কিন্তু সবার সাথে লোকেরা সবাই ভালো বলছে, মুসাকেই খারাপ বলছে, বলছে না? আপনি কোরআনের পক্ষে কথা বলে জেলে যাচ্ছেন, কিন্তু বাংলার লোককে আপনার পক্ষে কথা বলতে আসছেন। প্রধানমন্ত্রীর কথা বলেছে, একটা দমন করছে একেবারে, মানে লোহা কি বলো যাকে বলা যায়, লোহার স্টিমিংটা কি বলে চালাচ্ছে, একেবারে লোহার ভাষা চালাচ্ছে, রোলার চালাচ্ছে, এইরকম কথা বলাচ্ছে। বলে হাসছে না সবাই? সপ্তাহকে দমন করছে, এরকম কথা বলে হাসছে না? ব্যাপক হাসছে। আচ্ছা যা, তাহলে আজকে দেখি বাংলার মানুষ বহু লোক আছে যারা নাকি বুঝতে পারেনি জেল খাটছে কি জন্য, তার নিজেরা বুঝতে পারেন। শুধুমাত্র প্রচলিত নিয়মের বিপক্ষতা করা যে কত বড় অন্যায় তা আপনারা জানেন না। তাই যে সমস্ত লোক নাশকতার মামলায় পড়ে গেছে জামাতের তরফ থেকে, এরা প্রচলিত নিয়মের বিপক্ষতা করেছে। কিন্তু প্রচলিত নিয়ম যদি আল্লাহর দেওয়া নিয়মের বিপক্ষতা হয়, তাহলে আপনারা কোন পক্ষে কথা বলবেন? এবার জেল খাটা লোকগুলোর পক্ষে না যারা খাটাচ্ছে তাদের পক্ষে? ওই কোনো লোক তো এদিকে আসতে চাচ্ছে, দেখাচ্ছে বাবা তোমরা আমাদের বাড়ি গাড়ি এই শোনা, কিন্তু আমাদের বেকায়দা পুলিশি রেট দেবে, এরকম একটা অবস্থা ঘটে গেছে। কোনো জায়গায় যে আর কথা বলবো জায়গা নেই, এই একটা অবস্থা থাকি যে বিশু কাছে উঠে বসে থাকি, যা কি করবো। ঢাকাতে জামিনের আগে বলছে যে কয়েকদিন কিন্তু ধরা দিতে পারবেন না, ধরা দিতে বেকায়দা, তার জায়গা নেই। এখন বিশু তলায় দিয়ে মোবাইলের আলো নিয়ে এটা পড়ছে। আমার ছেলেরা যে করছে আব্বা তো ধরা পড়ে যাবে, মোবাইলের আলো এইরকম দিয়ে এইরকম ফুটে দিকে দিয়েছে, তো দেখে ভেঙে তাতে উঠে থাকে, কিন্তু আসবে না। কতদিন না বাগানে থাকলাম, ইয়ারটা আছে, ছেলেরা খোঁজ দিয়ে যেত যে আব্বা কোন জায়গায় রয়েছে, খেতা নেই, বালিশ নেই, মশারি নেই, কোনো কিছু নেই। শুধুমাত্র মানবরচিত সংবিধানের বিপক্ষতা করার দরুন। আর আপনারা
এখানে নামাজ পড়তে এসে হাত জোর করে বলছেন যে মানব রচিত সংবিধান মানি না, তাহলে আজকে কেন এ পক্ষে লোক নাই? এর কারণটা কি? আর এই কথা বললে কেন বলা হয় যে রাজনীতি করছে? এটা তো কোরআনের মূল কথা। কোরআনের মূল কথা না এটা? আমি যদি হুলপুরির কথা বলি সেটাও কোরআনের কথা। কোরআনের বিশাল কথা বলে কি বলেছে? জান্নাতে গেলে কি দেবে? ওরে যাওয়ার যেয়ে নিয়ে তারপরে জান্নাতে যাওয়ার পরে তো পাওয়া নাকি, কিন্তু যাওয়ার সে পথই তো এখনো পর্যন্ত লাইন করতে পারে। তাহলে যাওয়ার পথ আগে না? এখন কথা হচ্ছে দেখুন, আপনার সবকিছু গ্রহণ, আপনার কৃতকর্ম সবকিছু আল্লাহ তাআলা গ্রহণ করবে, বা যার কাছে আপনি প্রার্থনা করছেন সে গ্রহণ করবে তার দেওয়া নীতিমালা অনুযায়ী যদি হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথমেই বলে দিয়েছেন এই সংবিধানের বহির্ভূত যারাই যে কাজ করবে তার কাছ থেকে কোনো কিছুই দেওয়া হবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু। কথা নেই আর কিচ্ছু না। আমি যে সংবিধান দিয়েছি এই সংবিধানের বহির্ভূত চললে তার কাছ থেকে কোনো কিছুই অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে আপনি এই সংবিধান বাদ দিয়ে নামাজ পড়তে আসছেন বাংলার মানবরচিত সংবিধান মেনে নিয়ে, তাহলে আপনি কি করে মুসলমান আর কি করে নামাজি হচ্ছেন? আপনার শুধুমাত্র একটু উপকার হচ্ছে, হয়তো মাথায় ব্যথা থাকবে, দুই একবার উল্টি টুল্টি হয়তো মাথাটা ছড়িয়ে দিচ্ছে। ফিজিক্যাল এক্সারসাইজ যাকে বলা যেতে পারে, শারীরিক কসরত, ব্যায়াম। ওয়াকিং দ্য বেস্ট এক্সারসাইজ, এ না করে হাঁটলি আরো ওয়াকিং দ্য বেস্ট এক্সারসাইজ বলে না? তাহলে আপনি এ না করে হাঁটলি আরো আপনার এক্সারসাইজ বেশি হবে, ব্যায়াম বেশি হবে। কথা বুঝতে পেরেছেন? এটা যখন খাদ্য কাজ আসছে তা আপনি হেঁটে বেড়ান। তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি আপনি হতে চান তাহলে প্রথম আল্লাহর দেওয়া সংবিধান মানতে হবে। এটা কি মানতে আপনারা রাজি? এটা কি মানতে রাজি? এটা মানলে কিন্তু মানবরচিত সংবিধান যারা মানে তারা কিন্তু আপনাকে জেলখানায় পুরে রাখবে। এখন কি করবেন আপনি? কয়জনের দেবে? মানে সারা বাংলা জেলখানা বানিয়ে দেবে, আবার কয়জনের দেবে? জেলখানায় জায়গা লাগে না। ইলিশ ফাইল লিখেছেন? আচ্ছা, আমার সঙ্গে কেউ জেলে ছিলেন এরকম কোনো লোক আছেন এখানে? কেউ আছেন? ইলিশ ফাইল ক্রস করে এরকম কাজ করে তারপরে এরকম ক্রস করে দেবে। কথা বুঝতে পেরেছেন? ইলিশ ফাইল তো দেখেননি, জেলখানায় তো জানি ইলিশ ফাইল। আচ্ছা যান, তাহলে আজকে দেখি জেল মামলা হামলার ভয়ে যদি আল্লাহর দেওয়া সংবিধানকে আজকে যদি আপনি ভুলে যান তাহলে নিশ্চয়ই আপনি সেকুলারিজমের দলে চলে যাবেন। ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার কথা না, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে কি দিয়েছেন? কোরআনকে দিয়ে দিয়েছেন, দেন নাই? তাহলে যেটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যে পাস্টের কথা ভুলে যায়, ফিউচারের কোনো খবরই রাখে না, প্রেজেন্ট শুধুমাত্র একটুখানি লাইফ, প্রেজেন্ট লাইফটা একেবারেই ক্ষণস্থায়ী না। তাহলে এইরকম একটা জীবের সংবিধান আপনি মেনে নিচ্ছেন কি করে? আচ্ছা, আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন না নিজে নিজে হয়েছেন? ঠিক তো? তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, যে ব্যক্তি সৃষ্টি করেছে সেই ব্যক্তি আপনার চলবার নিয়মাবলী সেইটি দেবে না? আল্লাহর সৃষ্টি আপনি মেনে নিয়েছেন। আপনি যে আল্লাহর সৃষ্টি, যে আপনার স্রষ্টা যে আল্লাহ, এটা আপনি মেনে নিয়েছেন, তাহলে বিধানটাকে আল্লাহ এটা মানেন না কেন? বিধানটা কিনা এটা মানেন না কেন? মানছেন না কারণ আছে। আপনার জান্নাতি জাতি বিধান মানতে হয় না, কারণ তবলিগে আপনি চলে যাবেন, নামাজ পড়লে জান্নাতে যাওয়া হবে। আসেন ভাই, আমরা নামাজ পড়ি, আমরা জান্নাতে যাবো। পীর সাহেবের কাছে যাবেন, রাতদিন জিকির করবেন, আপনি জান্নাতে যাবেন, এই কথা বলে দিয়েছেন। দেয় কি দেয়নি? আজকে ঘুষের প্রবণতা, আজকে অমুক এত কোটি টাকা আত্মসাৎ করেছেন, তমুক এত কোটি টাকা আত্মসাৎ করেছেন, মনে যা চেয়েছে তাই করেছে, কিন্তু তাদের দাড়ি দেখলে যা টেলিভিশনে দেখছি এই সমস্ত হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাচ্ছে, দাঁড়িয়েই মাথায় টুপি রয়েছে। আচ্ছা বলেন দিদি, এদের দাড়ি এবং মাথায় টুপি এরা হজ করেছে, তাহলে ওদের আত্মবিশ্বাস আছে যে যদি হজ করে তাহলে আল্লাহ নবী কি করবে? যারা কবি অথবা তার এই সমাধি হাদিস তো আপনাদের জানাই আছে, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পরে যে ব্যক্তি কবর জিয়ারত করবে, তখন যারা ফি হায়াত, যে ব্যক্তি আমার জিয়ারত করেছে জীবন দশায়, অথবা তার এই সমাধি, তার উপরে আমার সুপারিশ অজিব হবে, আনা মুশাফফা, আমার সুপারিশ গ্রহণযোগ্য।
তাহলে ইনারা যে হজ করে এসেছেন, তাহলে হজ যখন করে এসেছে তাহলে আল্লাহর নবীর সুপারিশ পাবে, আর আল্লাহর নবীর সুপারিশ গ্রহণযোগ্য, তাহলে কি পাবে? জান্নাতে যাবে না? যাবে কি যাবে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা কি কি করণীয়। তাতে যে 5 ওয়াক্ত নামাজ এবং রোজা, যাকাত, হজ, জিহাদ, এর থেকে আর কিছু আছে না? 3 বার বললেন উনি। তখনই বলছেন আল্লাহি খোদার কসম লা আজিদু আলাইহি ওয়ালা আনকুসু ফিহি, আমি তার থেকে বেশিও করবো না কমও করবো না, এই বলে চলে যাচ্ছেন পিঠ ফিরিয়ে। তখন সবাইকে বলছেন হুজুর কাছে উনজুরু ইলা হাযা রাজুল ইলা হাযা রাজুল ওয়া হুয়া জান্নাতি, তোমরা ওই ব্যক্তির দিকে দেখো যে ও জান্নাতি, যদি সে অপরের হক নষ্ট না করে। এইবার তুমি মাথায় দিয়ে হজ করেছো, এ করেছো, আত্মসাৎ করেছো কোষাগার, এইবার জান্নাত কোথায় যাবে? কি জান্নাত পাবে? না, কখনোই জান্নাত পাবে না। প্রথমেই যে নামাজ পড়তে গিয়েছে সেই তো সে নামাজই তো তার হয়নি, হয়েছে নামাজ, তার প্রথমটা সংবিধানই মানে। আচ্ছা এবার আসে, তাহলে আল্লাহর নবী যে সংবিধান আপনাদের কাছে দিয়ে গেলেন এটা অরক্ষিত আছে কি আছে নেই? সংরক্ষিত আছে না? এটাকে আপনারা কি বলেন? কোরআন বলেন নাকি? কোরআন বলেন না? এখানে কিন্তু অনেক পাতা আছে, অনেকগুলো সূরা আছে, আছে কি নেই? সূরাকে আমরা মন্ত্র বলতে পারি, কথা বুঝতে পারি, বাংলাতে মন্ত্র বলতে পারি, যেটা মুখস্থ করে পড়া হয় এটা মন্ত্র বলা যেতে পারে। সূরা মানে কেটে দেওয়া, একটা থেকে আরেকটা পৃথক করা, সূরা বাকারা, সূরা ফাতিহা, তারপর সূরা আনফাল, এরকম ধরনের এরকম বলা হয়। এগুলো হচ্ছে সূরা, এতগুলো সূরা আছে, কিন্তু এর ভিতরে 500টি আয়াত আছে মূল সংবিধান। কতগুলো আয়াত? 500টা আয়াত। এটা কিন্তু আমরা সমাজে মানতেই চাই না, কিন্তু আদারওয়াইজ অন্যান্য আয়াতগুলো আমরা খুব পড়ি। আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, এটা কিন্তু আমরা বাস্তবে রূপ দিতে চাই না, এটা কিন্তু রূপ দিতে চাই না, কথা বুঝতে পেরেছেন? এটা রূপ দিতে চাই না। আমরা পড়ি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমার কি করো? সঠিক পথে পরিচালিত করো। আচ্ছা, এখন সঠিক পথে পরিচালিত আল্লাহ যে করবেন, শর্ত ভঙ্গ করলে কি করবেন না? আল্লাহ শর্ত দিয়েছেন কি? ফাইনা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই শর্ত কিটা দিয়েছে? আল্লাহ। যে আমার এই দেওয়া কিতাব যারা বিধান যারা মানবে তাদের ভয়ভীত কিছু থাকবে না, তারাই সঠিক পথে থাকবে। আপনি আল্লাহর দেওয়া কিতাবকে মানবেন না, 50 বছর নামাজ পড়লেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দৈনন্দিন অন্তত 20 বার করে বললেন, হেদায়েত পাবেন কি করে? পাবে না। তাই দুয়ার থেকে কর্ম বড় না? দুয়ার থেকে কর্ম বড় না? গাভী পুষে দুধ খাওয়া আর গাভী না পুষে দুধের দোয়া করে, আল্লাহ তুই যে আসমানতে দুধ দে, আল্লাহ আসমানতে দুধ দে, এটা কি আদৌ সম্ভব? তাহলে গাভী পুষে দুধ খাওয়া এটাই বাস্তবতা, এটাই সঠিক। তাহলে আজকে কোরআন আমাদের কি? এটা কি আপনারা একবার কি মেনে নিচ্ছেন না মানতে চাচ্ছেন না? আমাদের সংবিধান, তাই না? এটা তাদের সংবিধান, সমস্ত মানুষের। আর যে ব্যক্তি এই সংবিধান মানবে সে হবে কি? মোমেন বা মুসলমান। এখন মোমেন এবং মুসলমানের দায়িত্ব কি? সর্বপ্রথম সংবিধান বাস্তবায়ন, সর্বপ্রথম কি? সংবিধান বাস্তবায়ন করা। কিন্তু সংবিধান বাস্তবায়ন করবেন না, আপনি বলবেন যে কোরআন আমার সংবিধান, কঠিত অবস্থায় রাখবেন, এটা তো হতেই পারে না, এটা কোনই হতে পারে না। তাই আপনার নৈতিক দায়িত্ব আগে সংবিধান কি করা? বাস্তবায়ন করা। পীর সাহেবের দরবারে যাবেন, তাবলীগের দরবারে যাবেন, একটা বিরাট ওয়াজ করবে, কে বলছে শুনেছে গোসল ফরজ, কিন্তু গোসল ফরজ গোসল করতে পারে নাই, শুনেছে অমুক জায়গায় যুদ্ধ জিহাদ আরম্ভ হয়ে গেছে, হক আর বাতিলের, তলোয়ারটা নিয়েই অমনি মাজায় বেজেই দৌড়িয়েছে না, বাবা অবস্থায় মারা গেছে না, তার ধুইয়ে দিয়েছে আসমান থেকে, ফেরেশতারা ধুইয়েছে, এটা আছে না হাদিসে? আছে। এই কথা বলে করছে হায় হায় তারা কত দিনের জন্য কি করেছে, আর আমরা একটু বাড়িতে বেরোতে পারছি। আচ্ছা, বাড়িতে বেরিয়ে শুধু নামাজের কথা বলা হচ্ছে, দিনের কথা বলা হচ্ছে? তাই পুরা বেরিয়েছে কি নামাজের জন্য না দিনের জন্য? দিনের জন্য বেরিয়েছে না? আচ্ছা বলেন দিদি, এটা হচ্ছে কার হাত? আলী একদলের হাত, নাম ধরেন কোনুর হাত বলেন, আলী একদলের হাত বলেন, মৌলভী সাহেবের বলেন, খতিব সাহেবের বলেন, ইমাম সাহেবের বলেন। ইমাম সাহেব বলতে হবে না, খতিব সাহেব বলতে হবে।
খতিব সাহেবের হাত, এটা তো আমি না। তবু যদি আমার কাছে এটা যদি আপনারা যে আজকে যদি এখান থেকে সবাই বলেন আমরা চাঁদা তুলে 10,000 টাকা দেবো, আপনি হাতটা দেন, আপনি হাতটা তুলে কথা বলেন, তা হাতটা আমাকে দেন, আচ্ছা আমি কি দেবো? একটা চোখ কি দেবো? কিন্তু এখানে হয়েছে আমার কি গ্যাংগ্রিন, ডাক্তারে বলেছে এই জায়গাতে কাটলে আর পরবর্তীতে হওয়ার সম্ভাবনা নেই, এখান থেকে কাটলে আবার হওয়ার সম্ভাবনা, তাতে আর কি করতে কাটে। এটা আমার ব্যক্তির জন্যই তো, আমার ব্যক্তির জন্য না। সাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আরবা সালাতি ফি ইয়াউমিল খান্দাক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দাক যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ থেকে উনি বিরত ছিলেন, উনি আদায় করতে পারেননি। আচ্ছা নামাজ ফরজ না? নবী মুহাম্মদের পরে নামাজ ফরজ ছিল না? সাহাবীদের পরে ছিল না? তাহলে নামাজ যখন ফরজ ছিল তাহলে 4 ওয়াক্ত নামাজ পগার মারার জন্য বাদ দিত কেন? আর আমরা এখন পগার মারতে গেলে হাইলা মাসালা বলার আগে দিয়ে কোথায় ফেলে দৌড় মারতে হয় না? এই পগার আর ওই পগার অনেক তফাৎ আছে না? তাহলে ওই পগার মারার সময় নবী এবং তার সাহাবীরা 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে তুলেন, আর আমি কোথায় ধরে হাইয়া সালা বলতে গেছি, মাথার উপর উঁচু করেছি, যে হাইয়া সালা মানে ওই পাশটা ফেলে দিয়ে দৌড় মারতে হচ্ছে। তাহলে ওই পগার আর এই পগারের ভিতরে তফাৎটা কি? দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ওই প্রকারটা ছিল। আচ্ছা বলেন তিনি মূল বস্তু ফরজ হলে তার উপকরণ ফরজ হয় না? ওয়াজিব হয় না? হজ যদি ফরজ হয় টিকিট কাটা কি হয়? তাহলে দিন বাস্তবায়ন করা যদি ফরজে আইন হয় তাহলে পগার মারা ফরজে আইন না? তাহলে ওই পগার মারা ফরজে আইন ছিল। তাহলে এখনো পর্যন্ত ওই রকম পগার যদি মাপ চাই ওটাও কিন্তু ফরজে আইন, আমরা এটা বুঝতে পারিনি। তাহলে যদি উপায় উপকরণ ভিন্ন হোক, উদ্দেশ্য যদি এক হয়, তাহলে এখনো পর্যন্ত সে কাজ করা ফরজে আইন না? এখনো পর্যন্ত সে কাজ করা কি? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আপনারা জান্নাতে চলে গেছে, বুঝতে পেরেছেন? উপায় উপকরণ ভিন্ন, উপায় উপকরণ কি ভিন্ন, তাহলে উদ্দেশ্য এক। সার ইনজেকশন উদ্দেশ্য এক, কিন্তু উপায় উপকরণ ভিন্ন। ইনজেকশন দিয়ে দিয়েছে, বাচ্চা হবে, হবে কি হবে না? তাহলে উপায় উপকরণ ভিন্ন। বদর প্রান্তরের তলোয়ার, তীর, এই সমস্ত নিয়ে গেছে। আল্লাহ বলেছে রাইতুল্লাহু মাস্তাতাআতুম মিন ইবাদিল খায়র তুরিহুনি বিহি আবুল্লাহ ওয়া ইউবাকুম, এই কথা বলেছেন না? তাহলে কোরআনে বলেছে ঘোড়ার কথা, কোরআনে বলেছে ঘোড়ার কথা। আর এখন যদি এখানে যদি অ্যাটম ছাড়ে, ঘোড়া তো দূরের কথা, সবাই ধরে নামে না? তাহলে এখানে আয়াতের শেষের দিকে বলছে তুরিহুনা বিহি আবুল্লাহ ওয়া ইউবাকুম, তুমি আমার শত্রু, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে দাও। তাহলে এখানে আণবিক বোমা, এখানে কি আণবিক বোমা। আজকে যদি আণবিক থাকে তাহলে ভয় পাবে না? ভারত পাকিস্তান মুখোমুখি দাঁড়িয়ে দিয়েছে, ভয় পাচ্ছে, একে অপর ভয় পাচ্ছে না? পাকিস্তান ভারত যখন থেকে মাসের 3 তারিখে বোমা বাস করলো, আণবিক বাস করলো, বারবার তাদেরকে খিলখিলতে হেসে ফেললো যে পাকিস্তানের মধ্যে হেঁটে যাবো আর দখল করে ফেলবো। 29 তারিখে যখন ওর থেকে পাওয়ারফুল 3টে বাস করে দিল, ভারত বললো যে আও একসাথে দোস্ত রায়, তোম ভি কাটাল খায়া, আম ভি কাটাল খায়া, তখন সবাই দোস্ত মিলায়। আর টাকা পড়ো মাল মুতাকাব্বিরান তাওয়াদু, একজন যদি হাতের গোটা এই পর্যন্ত গুছায় আর আপনি যদি কেঞ্জুর উপরে তুলে যদি কাছে আয়, তাতে ভাই দোস্ত তুমি আমার দোস্ত, ঠিক কি ঠিক না? এখন কিন্তু ঘোড়া টোড়া বাদ দেন, এখন লোক সংখ্যা গুছাইতে হবে, কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা লোক নামাজি বেনামাজি তাদেরকে বুঝান যে ভাই কোরআনকে সংবিধান দিলে না মানলে ভাই নামাজি দিয়ে বললাম নেই, আপনার হাত ধরে ডাকুক আর যাই করুক, ওর করে নামাজই ফরজ হয় নাই। কারণ আবু কম 80 বছর বয়সে নামাজ ফরজ হইল না, 80 বছর বয়স হইল, কিন্তু নামাজ তার কখনো ফরজের সময় 80 বছর বয়স হইল, তখনও কি হইল না? নামাজ ফরজ হইল না, হইল নামাজ ফরজ। 41 বছরে আবু বকরের ফরজ হইল, 80 বছরে যে আবু বকর ফরজ হলো, আর 33 বছর বয়সে হযরত ওমরের ফরজ হলো। এটা তো আমি বলেই থাকি প্রায় সময়। তাই নামাজ ফরজ হওয়ার জন্য সাবাল্যক মানে হুলুমান নয়, আকলানো নয়, সিন্নানো নয়, বুঝছেন? সিন্নান মানে বয়স, 15 বছর হোক আর 12 বছর হোক। আকলান মানে বিবেকে, আর হুলুমান মানে পলিটিশন, বুঝতে পারবেন? অনেক লোকে বোঝেন না। আচ্ছা আচ্ছা বুঝে নেবেন। তাহলে একে না
এখানে নামাজ ফরজ হওয়ার জন্য কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে ওই সংবিধান মেনে নেওয়া। কথা বুঝতে পারেননি? তাই কোরআনকে সংবিধান হিসেবে যে ব্যক্তি মেনে নেবে তারপরে নামাজ ফরজ হবে, তারপরে রোজা ফরজ হবে, তারপরে হজ ফরজ হবে, তারপরে অর্থনীতি যদি সত্যিকারেই তেজারত হিসাবে ব্যবসা ভিত্তিক অর্থনীতি যদি সঠিকভাবে করে তারপরে জাকাত খরচ হবে। সুদ ভিত্তিক অর্থনীতিতে জাকাত আছে নাকি? সুদ ভিত্তিক অর্থনীতিতে জাকাত নাই। স্বামী স্ত্রী মানে নারী পুরুষ মিললেই বাচ্চা হবে, হবে কি হবে না? তাই সমাজে সংগৃহীত হবে কোনটা? আচ্ছা, বিবাহের জন্য ফরজ করা, যাদের মাথায় টুপি আছে বা তো টুপি তো সবাই আছে, দাড়ি যাদের আছে, আপনি তো দাড়ি না আসছেন, বিবাহের জন্য বিয়ে করেছেন? বিয়ের ফরজ করা, বিয়ের ফরজ তিনটে। একটা হচ্ছে রোকন, এটাও ফরজ, আর একটা হচ্ছে শর্ত, এটাও ফরজ। দুটো ফরজ, একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে রোকন, ইজাব আর কবুল, আর একটা হচ্ছে সাক্ষী। এই আর ওয়াজিব হচ্ছে একটা মোহর। মোহর হচ্ছে ওয়াজিব, তাই বিনা মোহরে বিয়ে হবে, কিন্তু মোহরে মেসেজ দিতে হবে, কিন্তু সাক্ষী না থেকে বিয়ে হবে না। ইজাব কবুলি যদি বিয়ে হয়তো শুধু তাহলে কলা বাগানেও চাই করতে, আমিও রাজি তুমি রাজি, লাগা থাকে বা, কিন্তু সাক্ষীর দরকার। এটাকে শর্ত, ইজাব ফাত আর শর্ত ফাত আর মশরুত। কথা বুঝতে পেরেছেন? তাহলে কন্ডিশন, যে কন্ডিশনের উপরে ভিত্তি করে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে, তোমার ভিতরে সেই কন্ডিশনের কোনো কিছু নেই। এই সংবিধান না মানলে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। তাই পূর্ব শর্ত তুমি আগে পূরণ করো, তারপরে গিয়ে বোর্ডাউন দাও। কথা বুঝতে পেরেছেন? তারপর দিয়ে তুমি সিজদা করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।